হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি কুমড়ো ফুলের পকোড়া করার জন্য। তো কুমড়ো ফুলটা নিয়ে নিয়েছি, আর দেখুন এই কুমড়ো ফুলটা পেছনের সাইডটা এরকম করে চাকুরি করে কেটে নেবেন। দিয়ে কেটে নেওয়ার পর দেখুন এটাকে বাদ দিয়ে দিতে হবে, আর ভিতরে এই হলুদ অংশটাকে এটাকেও বাইরে ফেলে দিতে হবে। দেখতে পেয়েছেন, এরকম করে কুমড়ো ফুলগুলোকে কাটতে হবে। আর একটা দুটো কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই পেছনের সাইডটা কাটতে হবে, আর এই বাকি ডান্ডা আর সবই বার করে নিতে হবে। নিয়ে এই যে ভিতরে ফুলটা, এটা তাহলে নিজে নিজেই পড়ে যাবে। এইভাবেই আমি সব ফুলগুলোকে এরকমভাবে কেটে নেব। দেখুন সব ফুলগুলোকে আমি কেটে নিয়েছি। তারপরে আমি দেখুন বেসনটা রেডি করব। তো বেসনটার জন্য আমি একটা পাত্র নিয়েছি, তারপরে কিছু বেসন ডাললাম। যতগুলো কুমড়ো ফুল থাকবে আপনারা সেই পরিমাণ মতো বেসন নেবেন। দিয়ে বেসনের উপর কালো জিরে, অল্প করে কালো জিরে নিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো একটু হলুদ, তারপর দিয়ে দেবো মির্চি পাউডার, তারপর দিয়ে দেবো থোড়া একটুখানি গোটা জিরে। তারপরে জল দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। পুরো জল দিয়ে এটাকে গুলে নেব ভালো করে, খুব সুন্দর করে গুলে নিতে হবে। দেখুন এই জল দিয়ে এটাকে গুলে নিয়ে যায়, একটু পাতলা করে ব্যাটারটা একটু পাতলা করতে হবে, আসলে নাহলে ফুলগুলো ভালো গায়ে লাগবে না। তার জন্য এটাকে নিয়ে এটাকে গুলে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তারপরে একটা ফ্রাই প্যানে দেখুন 5 মিনিট পর দেখুন ফ্রাই প্যানে গরম করে নিয়েছি তেল। তারপরে এটা 5 মিনিট হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা, আর দিয়ে দেবো একটুখানি নমক, পরিমাণ মতো নমক দিয়ে দেবেন আপনারা। দিয়ে এটি ভালো করে আর একবার নাড়িয়ে নেব। আর দেখুন এটাকে ভালো করে নমক আর খাবার সোডাটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এরপরে দেখুন ফুলগুলো ভালো করে এরকম করে লাগিয়ে নিতে হবে। বেসনটা লাগিয়ে নেওয়ার পর দেখুন এরকম করে একটা একটা করে ছেড়ে দেবেন। এরকম করে ছেড়ে দিতে হবে, এক একটা করে নিয়ে এনে ছেড়ে নিতে হবে। এখন এক সাইডটা হয়ে গেলে আর অন্য সাইডটা আবার উল্টিয়ে নেবেন, আস্তে করে উল্টিয়ে নেবেন। দেখুন এক সাইডটা পুরো রেড রেড হয়ে গেছে। ভালো করে দু সাইডে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লাল করে করে। দেখুন সব পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, আর গরম গরম খিচুড়ির সাথে তো খুবই ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক